हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत রাধাকান্ত নমস্তুতে। শ্রী রাধাশ্যামের দোল লীলা। শ্রীমদ্ ভগবদ গীতায় দশম অধ্যায়ের ৩৫ নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন, বৃহৎ সাম তথা সামাং গায়ত্রী ছন্দসামহম মাসানাং মার্গশীর্ষো অহমৃতুনাং কুসুমাকরঃ। হে পার্থ, আমি গীতযজ্ঞ শ্রুতির মধ্যে বৃহৎ সামবেদ, ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রীর ছন্দ, মাসসমূহের মধ্যে আমি মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাস এবং ৬টি ঋতুর মধ্যে আমি মধু ঋতু বসন্ত। এই দোললীলা জগৎ সংসারে সুন্দর আনন্দ ঘন প্রেমের মিলনী এই দোললীলা। এই বসন্তকালে আর এক নাম মধুমাস। বসন্তকালের নাম করা বা শোনামাত্র মনে এক অনিবর্চনীয় ভাবের ধারার সঞ্চার হয়। এই মধুর বসন্তকালে প্রকৃতি শত শোভায় শোভিতা। এই বসন্ত ঋতু প্রকৃতি সত্তার মধ্যে ও মানব সত্তার মধ্যে বসন্ত বিলাস দেখতে পাই। প্রকৃতি এই বসন্ত ঋতুতেই যৌবন প্রাপ্ত হন। আবার জীব সত্তার মধ্যে বসন্তকাল অর্থাৎ মধুমাস যৌবন আসে, সেখানেও আমরা বসন্ত বিলাস দেখতে পাই। এই মধুমাসের এই অনিবর্চনীয় সৌন্দর্য, শোভা, কান্তি, লাবণ্য, রমণীয়তা, এই সৌন্দর্যের সহিত যে মাধুরী আছে, এই কান্তির সহিত যে কোমলতা আছে, এই শোভার সহিত যে শ্যামলতা আছে, এই রূপের সহিত যে নবীনতা আছে, এই লাবণ্যের সহিত যে বিচিত্রতা আছে, এই রমণীয়তার সহিত যে এক অভূতপূর্ব সুখ আছে, আর এই সমস্ত ভাবের সঙ্গে যে উল্লাস আছে, যে উল্লাসে কুসুমাবলী প্রস্ফুটিত হয়, যে উল্লাসে ভ্রমর ফুলে ফুলে গুঞ্জরিয়া বেড়ায়, বসন্তের এই উল্লাস কি কথায় লেখায় প্রকাশিত করা যায় গো? যায় না। এই মধু ঋতুর মাসেই দোল। দোল কথাটা দোলন শব্দ থেকে এসেছে, অর্থাৎ প্রকৃতি ৬টি ঋতুর সহিত বসন্ত দোলন দোলায় দুলছেন। আবার বিশেষ করে এই বসন্ত মধু মাসে প্রকৃতি রানী বাসন্তী রূপে সজ্জিতা হয়ে সেই পুরুষোত্তম বসন্তময়কে আলিঙ্গন করছেন। এই লাবণ্যময়ী প্রকৃতির মধ্যে যেমন রঙের, রূপের, যৌবনের বিলাস, তেমনি আবার পশু পক্ষী, বৃক্ষ, মানব প্রকৃতির মধ্যে রঙের, রূপের, যৌবনের বিলাস আমরা দেখতে পাই। তাই তো এই প্রকৃতির দোলন দোলায় আমরা প্রকৃতিকে রং দিয়ে আহ্বান করি এবং আমরা নিজেরাও রং মেখে রঞ্জিত হই। এবার আমরা শ্রীধাম বৃন্দাবনে শ্রী রাধাশ্যামের ফাগুলীলা দর্শন করব। এই বসন্তে আবার শ্রী বৃন্দাবনের শোভা ততোধিক। নির্মল যমুনার জলে স্বীয় দেহ পবিত্র করে ঋতুরাজ বসন্ত স্বয়ং যেন বৃন্দাবনে আবির্ভূতা হয়েছেন রঙের পসরা নিয়ে।
বসন্তে রমণীয়তা শ্রী বৃন্দাবনে সর্বত্র পরিব্যাপ্ত। কুসুমাকর সর্বত্রই কুসুমমালায় সুশোভিত। অশোক, চম্পক, পুন্নাগ প্রভৃতি বাসন্তী কুসুমের সৌন্দর্য মধুগন্ধে চারিদিক শোভিত আমোদিত। সেই গন্ধে বিভোর হয়ে মধুকর অর্থাৎ ভ্রমর, মধুকর নিকর উল্লাসে গুঞ্জরিয়া বেড়াচ্ছে। বিরহীগণের পক্ষে দারুণ এই যন্ত্রণাদায়ক বসন্তকাল, এই মধুমাস। তাই চিরবিরহিণী প্রেমময়ী রাধারানী সখীগণে মিলিত হয়ে শ্রী বৃন্দাবন বিহারী শ্যাম সুন্দরের সঙ্গে দোললীলায় অর্থাৎ ফাগু বিলাসে রত। শ্রী ব্রজধাম বৃন্দাবন আকাশ বাতাস আজ বসন্ত ঋতুর লাবণ্যে লালিত পালিত। শ্রী ব্রজধাম বৃন্দাবনের নিকুঞ্জ কাননে মাধবী তরুর তলে সখাগণ শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল সহ শ্রী শ্যাম সুন্দর আর অষ্টসখী ললিতা, বিশাখা, চম্পকলতা, চন্দ্রাবলী, লবঙ্গলতিকা সহ রাধা বিনোদিনী এই সখীগণ ও সখাগণ সহ শ্রী রাধাশ্যামের ফাগু অর্থাৎ রং খেলার লীলা বিলাস। দুই পক্ষই আলাদা। এই দুই দলের রং খেলা কে কাদের রং দিয়ে হারায়। অপূর্ব রঙের লীলাবিলাস এ যেন ফাগু অর্থাৎ রং খেলার যুদ্ধ। গোপীগণ উন্মত্ত হয়ে শ্রী শ্যাম সুন্দরের সহিত ফাগু খেলায় মত্ত। কুঞ্জ, কুঠির, বৃক্ষলতা সমস্তই সুগন্ধি আবিরে লোহিতাকার ধারণ করেছে। চুয়া, চন্দন গন্ধে আমোদিত পিচকারির সঙ্গে গোপী সঙ্গে গোপীনাথ রাঙা হয়ে গিয়েছেন। এ যেন রঙের সংগ্রাম, যুদ্ধবিলাস। সখীগণ সহ রাইধনী তাঁর শ্যামনাগরকে এত রং দিচ্ছেন যে শ্যামনাগর রঙের যুদ্ধে আর পারছেন না। এইভাবে রঙের যুদ্ধ কিছুক্ষণ চলার পর আমার শ্যাম সুন্দর পরাজিত হয়ে অষ্টসখীর শিরোমণির কাছে হার স্বীকার করে মাধবী তরুর তলায় বসে পড়লেন। ঘর্মাক্ত ক্লান্ত কলেবর শ্যামনাগরকে বসে পড়তে দেখেই অষ্টসখীর শিরোমণি রাইধনীর দয়া হলো। ফাগু যুদ্ধ খেলা বন্ধ করে অষ্টসখীগণ রাধা বিনোদিনী শ্যামনাগরকে বলছেন, কি গো গোপীনাথ, গোপীদের কাছে পরাজিত হলে তো? ব্রজেশ্বর গোপীনাথ বললেন, হ্যাঁ গো ব্রজেশ্বরী, আমি তোমাদের কাছে হার মানলাম। সখীগণ সেই মাধবী তরুর তলায় ফুলের বিছানায় শ্রী রাধা শ্যামকে বসিয়ে সখীগণ ও সখাগণ মিলিত সুরে ছন্দে গান বাজনা সহযোগে সেবায় মগ্ন হলেন। ধ্যান নেত্রে ভাব বিভোর হয়ে এই শোভা দর্শন করে ভক্ত শ্রী গোবিন্দ দাস তাঁর পদে বর্ণনা করলেন। খেলত কান্ত বৃন্দাবন চাঁদ, ঋতুপতি মনমথ মনময় ছাদ। সুন্দরী গণকর মণ্ডলী মাঝ, রঙ্গিনী প্রেম তরঙ্গিনী সাজ। আগু ফাগু দেই নাগরী নয়ানে, অবসরে নাগর চুম্বই বয়ানে। চকিতে চন্দ্রমুখী সহচরী গহনে, ধাই ধরল গিরিধারিকে বসনে। তরল নয়াসী তুলিতে এক যাই, কর সঞ্চে কারি মুরলি লই যাই।
ঘন করতালি ভালি ভালি বল, হো হো হেরি তু মূল উত্তরল। অরুণ তরুণ তর অরুণহি ধরণী, স্থল জলচর সব ভেল এক বরণে। অরুণহি নীরে অরুণ অরবিন্দ, অরুণ হৃদয়ে ভেল দাস শ্রী গোবিন্দ। যাহা কিছু সুন্দর, রমণীয়, মনোহর, মধুর, তাহাই শ্রী শ্যাম সুন্দর। নবজলধর বেশ, উজ্জ্বল নীলকান্তমণি নিভা, ইন্দ্রে বরদল শোভা, অতসী কুসুম শ্যামলতা, কৃষ্ণকান্তি, এ সমস্তই শ্রী শ্যাম সুন্দরের রূপ। আর শ্রীমতী রাধা পরাভক্তি নিত্য আনন্দময়ী প্রকৃতি দেবী, স্বয়ং বসন্তের যে উল্লাস, নবজীবনে যে উৎসাহ, প্রেমের যে মুগ্ধতা, শ্রী রসময় শ্যাম সুন্দর শ্রী রাধা প্রেমময়ী সুন্দরী এবং রস ও প্রেমের মিলনী এই দোললীলা। অনাদিকাল হতে পুরুষ প্রকৃতিতে অনুরক্ত, কি গভীর স্থায়ী এই প্রণয়। অনাদিকাল হতে এই প্রেম চলে আসছে। পুরুষ ও প্রকৃতির প্রেমই যথার্থ প্রেম। এই প্রেম অতুল্য, নিত্য ও অপ্রমেয়, অর্থাৎ মাপা যাবে না। এই বসন্ত লীলায় যে প্রকৃতি পুরুষের প্রেমলীলা, এই প্রেমই সেই প্রেমময়ের অভূতপূর্ব বিকাশ। শ্রী পরম পুরুষ পরমাত্মা তাঁর প্রকৃতিকে প্রেমে রঞ্জিত করে নব নব রূপে সাজিয়েছেন। জগৎপতি প্রেমময়ী প্রকৃতি সুন্দরীর লীলায় অনুরক্ত। এই বসন্তকালে সর্বসুন্দরী প্রকৃতি প্রেমে পরিপূরিত হয়ে সর্বসুন্দরের অঙ্কে শোভিতা। এই বসন্তোৎসবে শ্রী রাধা প্রকৃতির সাজে ও শ্রী শ্যাম সুন্দর পুরুষের সাজে সেজে বসন্ত লীলায় লালিত। আমাদের সনাতন পথে যত উৎসব, সবই আত্মজাগরণের জন্য। এই বসন্ত উৎসবের লক্ষ্য হল তিনটি: 1 অস্থি, 2 ভাতি, 3 প্রীতি। এই তিনটিকে জাগরিত করার লক্ষ্য। 1 অস্থি অর্থাৎ মানব সত্তার অস্তিত্ব, অর্থাৎ পরমাত্মার অস্তিত্বে নিজেকে অস্তিত্ব করা, অর্থাৎ নিজের অস্তিত্বের সঙ্গে পরমাত্মার অস্তিত্বে মিলিয়ে দেওয়া। কি পরমাত্মার অস্তিত্বে নিজের অস্তিত্বকে মিলিয়ে দেওয়া। 2 ভাতি অর্থাৎ জ্যোতি, জ্যোতি শব্দে জ্ঞান, মানব সত্তাকে দিব্য জ্ঞানে প্রতিষ্ঠিত করা, ইহা হলো ভাতি। 3 প্রীতি অর্থাৎ প্রেম, ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি, দেশ, সর্বশেষে বিশ্বপ্রেমে নিজেকে নিবেদিত করা, অর্থাৎ প্রেমাস্পদ শ্রী পরম সুন্দরীর সঙ্গে প্রেমে মিলিত হওয়া। এই অস্থি, ভাতি এবং প্রীতি, এই হচ্ছে আমাদের প্রত্যেকটি উৎসবের লক্ষ্য। জয় শ্রী শ্যাম সুন্দর, জয় শ্রী শ্যাম সুন্দর, জয় শ্রী শ্যাম সুন্দর।